বন্ধুরা দেখেন আমরা আজকে মাছ মারবার এসেছি ব্রহ্মপুত্র নদীতে। এটা ভাই আছে এমন আগে ওই এক ভাই আছে দেখতে পাচ্ছেন আমার চারিদিকে শুধু পানি আর পানি। দেখেন আমরা আজকে আসছি ব্রহ্মপুত্র নদীর একদম মাছ বরাবর মাছ মারুম নদীর দিকে। দেখেন আমার পাশে আমার পিছনে দেখেন শুধু পানি আর পানি, ওই ছোটো ছোটো এলাকা দেখা যাচ্ছে। ও ভাই এসে কি কি মাছ মারুন গো? আর বোয়াল রিঠা এইগুলো হলো নদীর সবচেয়ে দামি মাছ। এই মাছ আজকে ধরবো, তো আমার সাথে থাকেন কিভাবে মাছ ধরি সম্পূর্ণ ভাবে দেখাবো আপনাদেরকে। এই দেখেন বন্ধুরা, এই কেবল একটা মাছ পাইলাম, দেখতে পাচ্ছেন কি মাছ এটা? রিঠা মাছ। এই দেখেন কি সুন্দর, এটা রিঠার বাচ্চা আর কি, দেখতে পাচ্ছেন ছোট্ট একটা রিঠে। এই দেখেন কেবল একটা মাছের মুখ দেখলাম আর কি। এই যে দেখুন বন্ধুরা, এই যে মাছ একটা আরোটা ধরছি, এটাও হয়তো রিঠা হবে না, রিঠা হবে না। এই দেখেন এই দেখেন আগেরটার থেকে এটা একটু সাইজটা একটু ভালো। এই দেখেন নদীর এইগুলো মাছ হলো নদীর। এই যে জায়গায় রেখে দিমু, দেখতে পাচ্ছেন এই জায়গায় রেখে দিলাম। এই দেখেন বন্ধুরা, এই যে বহু সুন্দর একটা গাইরা মাছ পেয়েছি। দেখেন মস্ত বড় গাইরা মাছ, দেখতে পাচ্ছেন। এই দেখেন গাইরা মাছ পেলাম। এটা হলো সবচেয়ে স্বাদের একটা মাছ ব্রহ্মপুত্র নদীতে বাস করা। এই যে বন্ধুরা, আমরা অন্য একটা জায়গায় না আবার আরেক বস্যু উঠাইতেছি। একবার দেখেন আমি দেখাচ্ছি এখানে কি মাছ ধরলো না ধরলো না। দেখুন বন্ধুরা, বর্তমান নদীর মাঝখানে একদম পানি নাই, একটুখানি পানি, তো তার মাঝখানে আমাদের নাও ভাইসে গেছে। তাই এখন নাহিমে জাঙ্গো পাইলট ভাই এই নাওটারে দো জায়গায় নিয়ে গেতেছে। তো দেখি অবশেষে আমরা নাও বেশি পানিতে আনতে পারলাম। এই যে জায়গায় দেখেন একদম পানি নাই, এই জায়গায় শুধু মাটি। তো দেখি আমাদের এই বসিতে মাছ লাগলো কি নাই, একটু দেখি। এই যে বন্ধুরা দেখেন ছোট্ট একটা মাছ আবার লাগছে। মাছটা কোনে গেল? এই যে দেখতে পাচ্ছেন, এই যে আরেকটা লাগছে। তো এই যে দেখেন কি সুন্দর, দেখে এটা মানে ভালো লাগে, দুইটা মাছ একসাথে খেলা করতেছে।
এই যে এই রে, এই যে দেখেন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, বহুত সময় পর একটা মাছ পেলাম। আর এটা রিঠা মাছ দেখতে পাচ্ছেন, দেখেন এটা একটা জায়গায় রেখে দেখি। এই যে আরেকটা আছে দেখেন, এই যে ছোট্ট রিঠা মাছ, এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই ছোট্ট একটা রিঠা মাছ আছে, এই দেখেন এটা জায়গায় রেখে দিই। এই যে আর একটা মাছ আছে দেখেন, এই দেখেন, এটা দেখেন আয়ের ছাও দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখেন আয়ের। বহু সুন্দর একটা আয়ের ছাও দেখলাম, হয়তো বড় আয়ের দেখতে পাবো, আর আশা করি, দেখা যাক কখন দেখা যায়। এই যে বন্ধুরা দেখেন একটা মাছ এসছে, বড় আয়ের ধরে আমাদের, হ্যাঁ ওই যে একটা এসে দেখতে পারতেছি। দেখেন এই যেখানে গাইরা একটা ধরছে ছোট্ট, পানি কমও নেই, মাছ কি হয়েছে, দহ জায়গায় গেছে। এই যে একটা মাছ, খাল ধরে টুটু ঘেরের বাচ্চা কালকে ধর খালি রিঠে হ্যাঁ মাছ দিল বলি এগুলো খেয়ে সাঁতার দাও না তো বাজবো মাছ হলো তাইলে, হ্যাঁ একটু বড় লাগছিল কিন্তু ছোট হয়েছে। এই যে একটা রিঠা মাছ না, এই রিঠা মাছ ধরছে দেখেন, একটা গাইরার ছাও একটা রিঠার ছাও। এই যে এটা কি, এটা মাও, এই যে বাগানের বাচ্চা দেখেন বন্ধুরা, কালারটাই দেখে একবার কত ডিফারেন্ট, একদম হলুদ কালার ওইটা। এই যে একটা এসে, এই যে এটা একটু তার সাইজ ভালো এসে,
রিঠা মাছ। এই যে এমনা পানি দিকে পাতন নাবো। দিকে তো দে কাল গেলে খাল বলু বলু তুই দে একটা পাইল কাল দিকে সব মাও নাই বড় মাছ কিসা দাম দামে দিয়ে ছেড়ে দিছে এই যে দেখেন বন্ধুরা, এই হলো বাগার মাছ। এই দেখেন বাগার মাছের শোলটা কিরকম একদম হলুদ কালারের মতো দেখতে পাচ্ছেন। এটা হলো বাগারে, তার মানে নতুন করে বাচ্চা দিছে এবছর আর কি। যেটা হয়তো বুড়া বাগর, সেটা কিন্তু তার চক্রা চক্র কালার থাকবে, যে এই জায়গাতে পাকড়া পাকড়ি কালার থাকবো। এই যে কালার দেখতে পাচ্ছেন। আর এই যে রিঠা মাছ, এই যে রিঠা মাছ দেখেন, রিঠা মাছের কালারটা একটু কালা কালা বকা বকা, আর বাগার মাছের শুদ্ধ একদম হলুদ। এই যেটা হলো ঘেরা মাছ, নদীর সবচেয়ে স্বাদের মাছ। এটা দেখতে পাচ্ছেন, এটা যখন বড় হবো তখন প্রায় 800 থেকে 900 গ্রাম ওজন হতে পারে। আর সেটা কিন্তু খুব খেতে খুব স্বাদ। এই দেখেন আমি খাওয়াই গেলাম না এটা দেখেন বন্ধুরা, বড়শিটা আবার তৃপ্তি সহকারে গিলছে, দেখতে পাচ্ছেন। তৃপ্তি সহকারে গিলে একদম পেটের ভিতরে ঢুকেছে, যার জন্য এটা খাওয়াইতে পারলো না, তাই এটা এইভাবেই রাখলো। এই যে দেখেন, এই যে পরে বাড়িতে গিয়ে হয়তো এটাকে খুলবে, তো জায়গায় থাক। এই যে আর একটা দেখেন, এই যে আর একটা দেখেন কাটা দিল, এই অলরেডি এই যে একটা দেখতে পাচ্ছেন। এই যে একটা মাছ দেখেন, এই যে দেখেন, এটাও রিঠা মাছ। তো ঠিকই আছে, এটা কম করে দিলে ভালো। দেখেন বন্ধুরা, আমাদের মাছ মারা শেষ। আমরা এখন বাড়ির দিকে যাইতেছি, দেখতে পাচ্ছেন আমার পিছন দিকে দেখেন, সমস্ত চরটা দেখেন একবার, নদীতে দেখেন একবার। দেখেন আমাদের একটা মেশিন নাও আছে, সেই মেশিন নাও নিয়ে গেছিলাম, দেখতে পাচ্ছেন। এই মাঝখানে দেখেন ছোট্ট একটা চর জায়গা, নদীতে এখন পানি কম, এই এক চর। আমার পিছন দিকে যে দেখে দেখেন এই নদীতে এই চরগুলো ভেঙে ভেঙে